তো আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। সকাল সকাল উঠে এদিকে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, এদিকে বয়েল হচ্ছে। এখানে একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলো ছোলাছুলি করতে হবে। আজকে একটু এঁচোড় রান্না করবো, তাই এঁচোড়টা প্রেশারে সেদ্ধ হয়ে গেছে। আর একজন এই মাত্র ঘুম থেকে উঠলো, ও ঘর দৌড় এখন ই করছে, কেননা রাত্রির ওর ভালো ঘুম হয়নি, অনেক রাতে ঘুমিয়েছে। ঘুমোতে ঘুমোতে নাকি অফিসের মেলের ফোনের টুংটাং আওয়াজ আসছিলো, সে উঠে আবার ডেকেছে। যাই হোক, কী হয়েছে না হয়েছে পরে সব শুনবো। ঘুম হয়নি ভালো, তাই একটু বেলা করে উঠেছে। আমি উঠে পড়েছিলাম, যেহেতু সকালবেলা পড়ানো আছে। ওইদিকে দুজন অলরেডি পড়তে চলে এসছে। এদের দুজনের কাল থেকে পরীক্ষা। এই যে এই দুজন বয়েসে পড়ে, তোমরা তো দেখেইছো, এদের কাল থেকে পরীক্ষা, তাই আজকে লাস্ট পড়তে এসছে, আর একেবারে আসবে পরীক্ষার পর। তো এই হচ্ছে ব্যাপার। এদেরকে লিখতে দিয়ে আমি একবার রান্নাঘর একবার ঘর এই করছি। চলো, কত দূর হলো তোমাদের কমপ্লিট? এখনো বই বাকি? তাড়াতাড়ি বইটা শেষ করে পরের চ্যাপ্টার যাব। ঠিক আছে, তাহলে ওরা পড়তে থাকুক, লিখতে থাকুক। চলো, আজকে আর একজনই গোপালকে দিচ্ছে, কেননা দেরি করে ঘুম থেকে উঠেছে। আর একজনের জন্য আজকে যদি আমাকে ট্রেনারের কাছে ধাওয়া খেতে হয়, তাহলে আমি যে ওই ডাম্বেল দিয়ে মাথায় বাড়ি মারবো। আমাকে জোর করে অত রাত্রির আইসক্রিম খাইছে, মানে আমার গলা সারা রাত ধরে একবারে গলা বসে যাচ্ছে, একবার ক্লিয়ার হচ্ছে, এই করছি সমানে। বলে দিলাম, কিন্তু বিছানা বাটি টাটি কিচ্ছু ঠিকঠাক করনি, ওষুধের বাস্ক দুটো রেখে দিয়ে যাও, এদিকে করো সব ঠিকঠাক। ওদিকে আমার পড়তে এসে গেছে। মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ একদিন পারিবারিক চ্যানেল। সকালবেলায় ও তো গুড মর্নিং করলোই, আর আমি কি করছিলাম সেটাও তোমরা দেখলে। তো যাই হোক, এবার সব ওদিকে কাজ টাজ মিটে গেছে। এবার অফিসের কাজের প্রচুর প্রেশার আছে, যে সোমবার বলে সেগুলোর দিকে এগোবো। ওর তো পড়তে এসে গেছে, সেটাও তোমরা জানো, পড়াতে বসে গেছে। ও পড়াক, আমি আমার কাজ টাজগুলো এগোই, আর তারপর সারাদিন কি হয় না হয় দেখা যাক, সেইভাবে কাটাই। আর ঝড় বৃষ্টির সম্ভাবনা তো আজকালের মধ্যে রয়েছে, যা ফোরকাস্টেতে দেখলাম কালকে রাত্রিরও। কিন্তু জানি না, কালকেও বলেছিল হবে, কালকে তো আদৌ কিছু হলো না। আজকে হয় নাকি, আপাতত তো একদম মারাত্মক রোদ্দুর উঠেছে। ঝড় জল হবে বলে কিছু মনেই হচ্ছে না। এবার যখন তখন মেঘ করে আসতেও পারে, দেখা যাক, যেটাই হবে সে তো জানতেই পারবো, দেখাই যাবে সময়ের সাথে সাথে। আপাতত যাই, আমি আমার কাজ টাজগুলো নিয়ে একটু বসে যাই, যাতে বিকেলের দিকে হালকা হতে পারি জিমে যাওয়ার জন্য, নাহলে খুব প্রেশারে পড়ে যাবো আজকে আমি। পড়াতে আমাকে দিয়ে গেল পিনাট বাটার দিয়ে পাউরুটি আর কলা। আমি এটা দিয়ে এখন সকালের ব্রেকফাস্টটাকে সারি, আর আমি এদিকে ব্লগ এডিট করছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এদিকে ওর পড়ানো চলছে, দুজন এসছে, পড়িয়ে নিয়ে মনে করে আমি আমার কাজে ব্যস্ত। কাজের ফাঁকে আমার কিছু এক্সট্রা কাজ আছে, যেমন হচ্ছে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে সব জল কাচা করা হয়ে গেছে, এগুলো একটুখানি ব্যাগে গিয়ে শুকোতে দিয়ে আসি। সবই করতে হবে, সব কিছুই চালাতে হবে। আজকে প্রচুর ব্যস্ততা আছে, তার মধ্যেও এগুলোও দরকার। ঘরের কাজও তো কিছু করে রাখতে হবে, নাহলে হবে কি করে। ওকে একটু হেল্প না করে দিই, ও সকাল থেকে পড়াচ্ছে, ব্যস্ত, খাওয়া দাওয়া রেডি করছে, রান্না বান্না করছে, ওকে একটু হেল্প করাটা দরকার। জামা কাপড় সব শুকোতে দেওয়া কমপ্লিট। এই দেখো, কালকের কম্বলটা আবার মেলে দিয়েছি, অলমোস্ট শুকিয়ে এসছে, কিন্তু যাতে কোনো রকম ব্যাড স্মেল না ডেভেলপ করতে পারে, তার জন্যেই রোদ্দুরে দেওয়া, যাতে ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায়। তারপর যে প্যাকিং ব্যাগটা আছে তার মধ্যে ভরে তুলে রেখে দেবো, আবার সামনের বছরের অপেক্ষা। এই দেখো, পড়িয়ে উঠেই মহারানীর ডিউটি শুরু হয়ে গেছে, মাছ কাটাকাটি করছে রান্নাবান্নার জন্য। যেমনটা তোমাদের বললাম, এর কাজের শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই আছে, একটা কাজ শেষ করে আমি ওই জন্য জামা কাপড়গুলো মেলে দিলাম, দেখলাম তুমি সময় পাবে না। ঠিক আছে, তুমি এগুলো করো। আর আমার মনে হয় তরমুজ কেটে রেখেছো না, আমি একটু তরমুজ খেয়ে নিতে নেই। ঠিক আছে, তুমি কি চিয়া সিডস দিয়ে টক দই খাবে নাকি? মাছগুলো লেবু মাখালে করো, তাহলে তুমি রান্না বান্না, আমি গিয়ে আমার কাজে বসি। এই যে এখানে হয়ে গেছে টমেটো দিয়ে টকের ডাল, এঁচোড়টা ওদিকে রেডি হচ্ছে, এখানে শাশুড়ি মার মাছ ভাজা আর উচ্ছে ভাজা করা রয়েছে। এদিকে মাছটা এখন ফ্রাই করে নিচ্ছি, তারপরে স্নানে যাবো। এরা কাজ জীবনে শেষ হবে না, সে স্নানেও যাবে না। আমার মাছ ভাজা প্রায় হয়ে গেল, শ্বশুরকে আর ওই দাদাটাকে খেতেও দিয়ে দিলাম, শ্বশুরমশাইকে। এদিকে এখন এর কাজ চলছে, ফালতু লোক একটা।
আমি স্নানটা করে আসি। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবার ও খাবার বাড়ছে, যাই গিয়ে খাওয়া দাওয়াটা করি। কাজের ইমেন্স প্রেশার, মানে জাস্ট কাজ করে করে শেষ করতে পারছি না, ফোন কলস, কাজ, সবাইকে কাজ বোঝানো, কাজ করানো, প্রচুর প্রেশারে রয়েছি। তারই মধ্যে সব কিছু চালিয়ে যাচ্ছি। আবার ও বলছে দুপুরের দিকে জিম যেতে পারে, তো দেখি কীভাবে কী ওটাকে সামাল দেওয়া যায়। সেটা বলে ল্যাপটপ নিয়ে যাবো, ওখান থেকে কাজও করবো, জিমও করবো, সবই চলবে একসাথে। সব কিছুই তোমাদেরকে বলবো যা হবে। আপাতত খাওয়া দাওয়াটা সেরে নিই। আমাকে ও খেতে দিয়ে দিয়েছে মোচা ঘন্ট, পটল চিংড়ি আর মাছের তাওয়া ফ্রাই দিয়ে ভাত। তা ও ভাত খাবে না, আমার জন্য ভাত রেডি করেছে। আর ও কি এখন ডায়েটের খাওয়া দাওয়া করে করুক, আমি এটা দিয়ে লাঞ্চটা সারি। কেন কাজের যা ব্যস্ততা তোমাদেরকে তো বললামই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে। এই যে আমার সব থেকে বড় কাজ আমি কমপ্লিট করলাম। কম্বলটা কালকে কেচেছি কালকে, আর এই যে কাল আর আজমিরে শুকন হলো। এবার এটাকে তোলাটা আমার সব থেকে বড় কাজ। সেটা একজন কম্বলের ব্যাগটা বার করবে, তারপর আমি এটাকে তুলবো। আর এই জামা কাপড় সব তুলে আনলাম, এগুলো ভাঁজ টাজ করি। ওদিকে পড়তে এসে যাবে এক্ষুনি দুজন বিকেলে, দেখি ওদের পড়িয়ে নিই। আমি একটা ভীষণ রকমের কাজের চাপের মধ্যে রয়েছি, মানে দম ফেলার টাইম নেই, এটুকু বলতে পারি। জাস্ট এটাই এক কথা উত্তর হতে পারে, দম ফেলার টাইম নেই। মানে কাজ করে করে পাগল হয়ে যাচ্ছি, একভাবে কোনটা ছেড়ে কোনটা করবো, কোনটা ধরবো কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, তাও এখন করতে তো হবে। সেগুলো করে রেডি করছি যাতে ইভিনিংয়ে জিমে যেতে পারি, জিমটা অ্যাটেন্ড করতে পারি। তার উপর আজকে আমার ডান পায়ের বুড়ো আঙুলের তলা পায়ে আমার মাঝে মাঝে ফাটে, তা ওইরকম ছাল মতন উঠেছে ফেটে, সেটা জ্বালা করছে, সেটাও ইরিটেটিং লাগছে। তো তারই মধ্যে সব চালিয়ে যাচ্ছি। তো যাই হোক, চলো, ওদিকে ও তো পড়তে এসে গেছে, ও পড়াচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। আর তারপরে একটু বাইরে একটু ঘুরে আসি, পারছি না, নাহলে একভাবে কাজ করে করে না জাস্ট বোগাস হয়ে গেছি সারাদিন। এদিকে ওর পড়ানো নিয়ে বিজি। আচ্ছা, দুজনই নাকি? আচ্ছা, দুজনকে পড়াচ্ছে, তারপর হয়ে গেলে জিমের দিকে যাবো। বাবা যে গাছগুলো নিয়ে এসেছিল সেগুলো সব মোটামুটি বসানো হয়েছে। এগুলো 9 o'clock, তো এগুলো ফুল ফোটে বেশ ভালোই দিনের বেলায়। এখন তো বন্ধ হয়ে গেছে ফুলগুলো, আবার আমি কালকে তোমাদেরকে পারলে দেখাবো আঁকতাল করে। আর এদিকে এটা দোপাটি আছে, এটাও হয়তো হবে। আর এদিকে এইগুলো শীতকালের কিছু গাছ, কী গাছের নাম আমি জানি না, এগুলো মনে হয় না বাঁচবে। এগুলো যা হিট পড়ে গেছে, মরে যাওয়ার চান্সই বেশি, বাঁচবে না হয়তো। 9 o'clockগুলো মোটামুটি ধরে গেছে, আর ভালো ফুলও হচ্ছে, বেশ হলুদ লাল নীল কালারের হচ্ছে। তোমাদেরকে দেখাবো, এই যে দেখতেই পাচ্ছি হয়তো, এই দেখো একটু লাল কালারের সকালবেলায় ফোটে, আবার এই সন্ধ্যে হতে হতেই বন্ধ হয়ে যায়। তো যখন কালকে পারবো তোমাদের দেখাবো। ওদিকে কিছু কলমি শাক বসিয়েছে। এখন তো আর বিশেষ কিছু হবে না, গরম পড়লো এবারে, আর তো এবার খরা, তারপর বৃষ্টি, এইসবই চলবে। তার ওপর যা গরম শুরু হয়ে গেছে, আজকেই যা লু বইছিল, সে তো আর কিছু বলবার নেই। তাই বাইরের দিকটা একটু ঘুরছি, তোমাদেরকে একটু দেখালাম। এদিকেও চলো দেখি কী সব গাছ, মনে হয় ঢ্যাঁড়স গাছ না কী সব গাছ বসিয়েছে, সেগুলোও তোমাদেরকে একটু দেখাই। তা ওই দিকটাতে যাই। এদিকে বাবা বেরিয়েছিল, বাবা এসছে। এদিকে তো হ্যাঁ, দেখো ঢ্যাঁড়স গাছ বসিয়েছে, এগুলো ঢ্যাঁড়স গাছ টাছ হয়েছে। আর এদিকে তো এই যে বেগুন গাছ এনেছিল, বেগুন গাছগুলো বসিয়েছে। এদিকে শশা গাছ বসিয়েছে, শশা ধরেওছে অলরেডি, দেখো তোমাদের দেখাই। দেখো শশা ধরেছে এখানটাতে অলরেডি। এই আর কি, এই সমস্তই আছে এখন, তার বেশি কিছু নেই, খুব বেশি জিনিস নেই, অল্প স্বল্প জিনিস আছে, সেগুলোই হচ্ছে। পড়ানো হয়ে গেছে কমপ্লিট, এবার জিমের জন্য রেডি, বেরোবো। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেছে। আমার কাজ আছে, কিছু করার নেই, কাজের জন্য একটু দেরি হতেই পারে। চুল পুরো ভিজে চপ করছে। রিয়া পর্যন্ত বলছে যে দিদি আজকে দেখে তোমাকে মনে হচ্ছে তুমি এক্সারসাইজ করে, জানি তার মানে কি বলতে চাইছি, আমি অন্যদিন এক্সারসাইজ করি না, অন্যদিনও দেখতে পাই নাই, প্রচুর খাটিয়েছে আর কি, বেসিক্যালি চুলটা খুলেছিলাম, ওইটাই চুল খোলাটা দেখতে পেয়েছি, চুল বাঁধাটা তো রোজই থাকে। তো যাই হোক, বাড়ি এসে গেছি, এখন খেতে দেবো।
আর রুটি রয়েছে, জানি না রুটি কেউ খাইনি মনে হয়, অনেক রুটি রয়েছে, তাই তোমাকে আমি হালকা করে একটু সেঁকে দিয়ে দিই। ঠিক আছে, দাও, যে রুটি আছে। ঠিক আছে, ঠিক দাও। আছে, তাহলে আজকে এখানে ব্লগটা এন্ড করছি। পারলে তোমরা আমাদের সাথে থাকো, লাইক শেয়ার কমেন্ট করো, আর হচ্ছে যারা নতুন ভিউয়ার্স আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করো, তাহলে আমাদের সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই অল বাটনটাকে প্রেস করে দিও। আর ফেসবুকে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করো, তাহলে ফেসবুকেও আমাদের ভিডিওটা তোমরা দেখতে পারবে যারা আমাদের ফেসবুক ফ্রেন্ড আছো। তো ঠিক আছে, আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।